আচ্ছা লেখো বাস্তবায়ন। বাস্তবায়ন আসলে টপিকটার নাম হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট, সার্বজনীন গেট এই টপিকের সবচেয়ে ইম্পর্টেন্ট খ নাম্বারের যে প্রশ্নটা সেটা হচ্ছে ন্যান গেট এবং নর গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়। ঠিক আছে, এটার ব্যাখ্যা আমি দিব। বাংলা কথা যেটা সেটা আমি একটু বলে দিতেছি। আমরা জানি ন্যান্ড এবং নর এই দুইটা হচ্ছে সার্বজনীন গেট, তাই না? এখন ন্যান্ড এবং নর এই দুইটা গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়, এটা বাংলা কথা যেটা লিখবা সেটা হচ্ছে যে ন্যান্ড গেট এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হয় কারণ ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায়। এইটুক বাংলা কথা লিখতে হবে, লিখে ফেলো খাতা। এটা ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায়, তাই ন্যান্ড গেট এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। ন্যান্ড ও নর গেট দিয়ে অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায়। ন্যান্ড ও নর গেট দিয়ে অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায়। ঠিক আছে, এই কারণে ন্যান্ড গেট এবং নর গেটকে কি বলা হয়? সার্বজনীন গেট বলা হয়। এখন খুব ভালো করে বুঝে রাখো, যদি খ নাম্বারের প্রশ্ন হয় তাহলে তোমরা জাস্ট এন্ড অর আর নট বাস্তবায়ন করে দেখাবা প্রমাণের ক্ষেত্রে। এই বাংলা এক লাইন লিখে এই তিনটা গেট বাস্তবায়ন করে দেখাবা। আর যদি গ বা ঘ নাম্বারের প্রশ্ন হয় তাহলে সেক্ষেত্রে এন্ড অর নট এক্স অর এক্স নট এই গেটগুলো বাস্তবায়ন করে দেখাইতে হবে। দুইটা গেট আরো এক্সট্রা বাস্তবায়ন করে দেখাইতে হবে। বুঝতে পারছি? না, যে কোনো একটাকে প্রমাণ করতে বলবে, দুইটাকে একসাথে বলবে না। দুইটাকে বললে দুইটাকে দেখাইতে হবে। ঠিক আছে, এবার আসো বাস্তবায়ন বলতে আসলে কি বোঝায়। বাস্তবায়ন নামটা তো অনেক শুনছি আমরা। বাস্তবায়ন বলতে আসলে কি বোঝায়? ধরো একটা ইকুয়েশন এ বার বি প্লাস সি, এই হচ্ছে একটা ইকুয়েশন। এটার আমরা চিত্র আঁকতে পারবো না। চিত্র আঁকার জন্য কি করতে হবে? এ বার ইন্টু বি, এটা হচ্ছে এন গেটে, আর আরেকটা হচ্ছে সি, এটা হচ্ছে কিসে যাবে? অর গেটে। তাহলে এই যে ইকুয়েশনের চিত্রটা আঁকলাম, এই ইকুয়েশনের চিত্র আঁকতে আমার টোটাল কয়টা গেট লাগছে? একটা, দুইটা, তিনটা গেট লাগছে। এখন তুমি যখন বলবা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো, তখন এই ইকুয়েশনের চিত্রই আঁকতে হবে, কিন্তু শুধুমাত্র ন্যান গেট ব্যবহার করতে পারবা। কথা কি বুঝতে পারছো? এখন তুমি যদি ন্যান গেট দিয়ে চিত্র আঁকতে চাও তাহলে তুমি এই যে বর্তমান ইকুয়েশনটা আছে, এটা কি কখনো চিত্র আঁকা সম্ভব ন্যান গেট দিয়ে? সম্ভব না, কারণ ন্যান গেট সবসময় এরকম একটা ইকুয়েশন তোমাকে দিবে। তাহলে এই ইকুয়েশন যেভাবে আছে এইভাবে কিন্তু শুধু ন্যান গেট ব্যবহার করে চিত্র আঁকা সম্ভব না। তাহলে এই ইকুয়েশনকে একটু ফরম্যাটিং করতে হবে, একটু মডিফাই করতে হবে। মডিফাই করে এমন একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে যেন আমি ন্যান গেটে চিত্র আঁকতে পারি। বুঝতে পারছো? এই জিনিসটাকে বলা হয় বাস্তবায়ন। বুঝছি? তাহলে আমরা দেখি আগে যে লেখো যে ন্যান গেটের সার্বজনীনতার প্রমাণ। ন্যান গেটের কি প্রমাণ? ন্যান গেটের সার্বজনীনতার প্রমাণ। তাহলে প্রথমে কোন গেট বাস্তবায়ন করে প্রমাণ করব আমরা? নট গেট বাস্তবায়ন। শুনো, টপিকটা কঠিন, চিন্তা যদি সহজভাবে করো টপিকটা সহজ হয়ে যাবে। নট গেট বাস্তবায়ন, নট গেট বাস্তবায়নের জন্য যে কোনো কিছু যখন তুমি বাস্তবায়ন করবা তখন আগে তোমার যে ইকুয়েশনটা বাস্তবায়ন করতে চাচ্ছ সেই ইকুয়েশনটা লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমরা তো গেট বাস্তবায়ন করতেছি, ইকুয়েশন কই পাবো? এই প্রশ্নের উত্তর হচ্ছে, কেন গেটের কি ইকুয়েশন নাই? এক্সাম্পল যদি বলি, এটা হচ্ছে নট গেটের ইকুয়েশন, এটা হচ্ছে এন গেটের ইকুয়েশন, এটা হচ্ছে কিসের? অর গেটের ইকুয়েশন, এটা হচ্ছে ন্যান গেটের ইকুয়েশন, এটা হচ্ছে নর গেটের ইকুয়েশন, এটা কি এক্স অর গেটের ইকুয়েশন, আর এটা কি
এক্স নর গেটের ইকুয়েশন, তাহলে প্রত্যেকটা গেটের কি ইকুয়েশন আছে না? তাহলে আমার আমার এই যে এই একটা নিয়ম মনে রাখবা। নিয়মটা কি? যে যে কোনো একটা ইকুয়েশন যখন আমি ন্যান্ড গেট বা নর গেট দিয়ে বাস্তবায়ন করবো, আগে আমার কি লিখতে হবে? ইকুয়েশনটা লিখতে হবে। নট গেটের ইকুয়েশন কি? এবার বুঝতে পারছি। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। 1 নাম্বার কাজ কমপ্লিট। কাজ নাম্বার 2 হচ্ছে এই ইকুয়েশনটাকে যে গেট দিয়ে তুমি বাস্তবায়ন করতে চাইতেছো সেই গেটের ইকুয়েশনের মতো বানাইতে হবে। অর্থাৎ আমি এই ইকুয়েশনটাকে, ন্যান্ডের ইকুয়েশন কি এটা না, এইটার মতো বানাইতে হবে। এইটার মতো বানাবো কেমনে? বানানোর আগে পার্থক্যটা বুঝতে হবে। এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে পার্থক্য কি বলতো? এইখানে শুধু এ আছে বারের নিচে, এইখানে বারের নিচে এ ও আছে, বি ও আছে, অর্থাৎ আমাদের বারের নিচে 2টা চলক লাগবে, তাই তো? তাহলে বারের নিচে 2টা চলক আমি আনি, খাতায় লিখবা নাকি? দেখো আমি বারের নিচে 2টা চলক আনলাম। আনা যাবে এইভাবে? কারণ এ বার ইকুয়াল টু কে প্লাস বি হোল বার লেখা যায়? এটা তো সম্ভব না। কিন্তু সম্ভব না হইলেও এটা লেখা যায়, এ প্লাস এ হোল বার লেখা যায়। কারণ ওই যে একটা সূত্র পড়ছিলাম আমরা, মনে আছে? এ প্লাস এ ইকুয়াল টু এ। তাহলে এ রে কি লেখা যায়? এ প্লাস এ লেখা যায় না? এখন দেখো তো এটা, সরি প্লাস কেন? প্লাস হবে না তো, সরি ভুল হয়ে গেছে। এ ডট এ হোল বার লেখা যায় না? ওই তো ইকুয়েশন তো, ওই যে এটাও আছে, এ ইন্টু এ সমান কি এ না? তাহলে একটা এর কি লেখা যায়? এ ডটে লেখা যায় না? তাহলে দেখো তো এটা দেখতে অনেকটা এটার মতো হয়ে গেছে না? এখন এখানেও বারের নিচে 2 চলক, এখানেও বারের নিচে কি 2 চলক। এখন আমরা চিত্র আঁকি, দেখো এ আর এ নেন গেটে দিলে কি হয়? এ ডটে হোল বার হয় ইকুয়াল টু কি লেখা যায়? এ বার। হইল? আচ্ছা, এখানে দেখো এই তারটাও এর, এই তারটাও কি এর না? এই তারটাও কি এর না? এখন এক এর 2 তার রাখার দরকার আছে। আমরা যদি এই তারটা থেকে একটা কানেকশন বের করি, সমস্যা আছে? 2টাই তো এ নাকি? আচ্ছা, তাহলে দেখো এটা মুছে দিলাম। ইনপুট হিসেবে গেছে কি এ, আউটপুট হিসেবে কি বেরোইছে? তাহলে কি নটের কাজ হইল না? কিন্তু করলো কোন গেট? ন্যান্ড গেট। এটা কি বলা হয়? অন্য একটা গেট দিয়ে বাস্তবায়ন করা। ক্লিয়ার হইছে? তাহলে আমি যদি ন্যান্ড গেট দিয়ে নটের কাজ করাইতে চাই, তাহলে আমার কি করতে হবে? ন্যান্ড গেটে সহজে বুঝাই দিই। ন্যান্ড গেটকে নটের মতো যদি ব্যবহার করতে চাই, তাহলে ন্যান্ড গেটে যে ইনপুটটা যাবে সেটারে যদি আমি আরেকবার দেই, তাহলে এটা কোন গেটের মতো কাজ করবে? নটের মতো কাজ করবে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা, এটা কিন্তু আমাদের কাজে লাগবে, এই কনসেপ্টটা কিন্তু আমাদের কাজে লাগবে সবগুলোর ক্ষেত্রে। তাহলে এটা লিখে ফেলো দ্রুত। কিভাবে মডিফাই করবো বলো? বুঝি না কিভাবে। লাভ কি হবে? হইলেও হইতে পারে, তো হবে। এবার ইন্টু এবার একটা এবার লেখা যায়, একটা এবারের উপরে আরো 2টা এবার আছে, তাহলে একটা আরেকটাতে কাটে শুধু একটা বার থাকবো। একই কথা। এত কষ্ট করার দরকার কি আমার? দরকার নেই তো। থিঙ্ক সিম্পল, সিম্পল থিঙ্ক করতে হবে, মুখস্থ করা যাবে না। বুঝে বুঝে করবা, তাহলেই হবে। লেখা হয়েছে এটা? ওকে, নেক্সট। নট গেট বাস্তবায়ন। ওকে, এন্ড গেট বাস্তবায়ন। এন্ড গেট বাস্তবায়নের ক্ষেত্রে আমার ফার্স্ট কাজ কি বল? আমি কি শিখেছিলাম? ইকুয়েশনটা লিখতে হবে। তাহলে এন্ড এর ইকুয়েশন কি? এটারে কার মতো বানাইতে হবে? এটার মতো বানাইতে হবে। পার্থক্য কি? ন্যান্ডের উপরে বার আছে, কিন্তু এই ইকুয়েশনের উপরে বার নেই। তাহলে এই ইকুয়েশনের উপরে বার নিয়ে আসো। নিয়ে আসা যাবে? নিয়ে আসা যাইতেছে না তো। এ বি ইকুয়াল টু এবি বার লেখা যায় না, কিন্তু এবি ইকুয়াল টু এবি ডাবল বার লেখা যায়। হইল না? আচ্ছা, এবার আমরা চিত্র আঁকি। এ বি একটা, তাহলে এখানে কি আসলো? এবি বার হইল, আরো একটা বার রয়ে গেল না? এখানে আর একটা নট গেট দিলে একটা বার চলে আসতো, কিন্তু নট তো ব্যবহার করতে পারবো না। কিন্তু একটু আগে আমরা নটের কাজ করলাম না ন্যান্ড দিয়ে? কিভাবে কাজ করছিলাম?
যে ইনপুটটা ন্যান্ডে যাবে সেটাই যদি আমি আরেকবার দেই, এটাই কিসের কাজ করবে? নটের কাজ করবে। তাহলে এটা হচ্ছে এ বি ডাবল বার ইকুয়াল টু কি লেখা যায়? এ বি। অর্থাৎ এ আর বি হচ্ছে আমার ইনপুট, ফাইনাল আউটপুট হচ্ছে এ বি। কাজটা হচ্ছে অ্যান্ডের মতো, কিন্তু করছে কে? ন্যান্ড গেট। কয়টা ন্যান্ড গেট লাগলো? এখানে দুই ধরনের প্রশ্ন আসবে, লিখো আগে, পরে আমি বলতেছি দুই ধরনের প্রশ্ন কি আসে। এই কনসেপ্ট থেকে দুইটা প্রশ্ন আসে। না বুঝলে বলবা, ঠিক আছে? প্রশ্ন নাম্বার 1, এটা তোমরা পারবা। এমসিকিউ প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়নের ক্ষেত্রে কয়টি ন্যান্ড গেট প্রয়োজন? প্রশ্ন বোঝো নাই? ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করবা, সেক্ষেত্রে কয়টা ন্যান্ড গেট ব্যবহার করতে হবে? দুইটা। বুঝতে পারছি? এটা এমসিকিউ প্রশ্ন আসে। সেকেন্ড যে প্রশ্ন সেটা হচ্ছে, এই প্রশ্নটা লেখো, এটা তোমাদের ক্লাস টেস্টে আসছিল। লেখো 5 ইনপুট বিশিষ্ট এন্ড গেট বাস্তবায়নের জন্য কয়টি ন্যান্ড গেট লাগে? প্রশ্ন হচ্ছে 5 ইনপুট বিশিষ্ট একটা এন্ড গেট বাস্তবায়নের জন্য কয়টা ন্যান্ড গেট লাগবে, এটা ব্যাখ্যা করতে হবে। কয়টা লাগবে বলো তো? দুইটা লাগবে। 2 ইনপুট। দেখো এনে কয় ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট ছিল? 2 ইনপুট নেই বি। ইনপুট কয়টা? দুইটা না? তাহলে কয়টা লাগছে? দুইটা। তাহলে 5 ইনপুটের জন্য কয়টা লাগবে? 5টা লাগবে না? এই বেটা 5টা লাগবে না? দুইটাই লাগবে। কেমনে দুইটা লাগবে? 5টাই তো লাগে নাকি? আচ্ছা, এটার প্রশ্নটার উত্তর কিভাবে দিব? প্রথমে আগে আমার 5 ইনপুট বিশিষ্ট এন্ড গেটের ইকুয়েশনটা লিখলাম। এটাই তো 5 ইনপুট বিশিষ্ট এন্ড গেটের ইকুয়েশন। এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করলে জাস্ট কি করতে হবে? শেষ। চিত্র কি? 1 2 3 4 5 এ বি সি ডি ই। একটা বার হইল, সামনে আরেকটা দাও, তাহলে দুইটা বার হইল। শেষ। তাহলে কয়টা লাগলো? দুইটা লাগতেছে না? এটাই উত্তর। এটাতে 2 নাম্বার পাবা। এতটুকু লিখলেই, খালি এই কোয়েশনটা লিখতে হবে আর এই চিত্র রাখতে হবে। শেষ। পারবো? তাহলে নেক্সট টপিকে যাব। নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকে যাব। নেক্সট হচ্ছে অর গেট বাস্তবায়ন। ফার্স্ট কাজ কি বলতো? ইকুয়েশনটা লেখা। ইকুয়েশন কি অর এর? এই পর্যন্ত তো বুঝো নাকি? বানাইতে হবে কার মতো? কোন ইকুয়েশনের মতো? মানে কোন ইকুয়েশনটা? এটার মতো বানাইতে হবে। এইটার মতো বানাইতে গেলে দেখো, এইটা আর এইটার মধ্যে কি কি পার্থক্য আছে তোমার মনে হচ্ছে? প্লাসটা উঠাই ডট বসাইতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে একটা হোল বার লাগবে আমার, এটাও নিয়ে আসতে হবে সামহাও। এখন তাহলে একটা একটা করে কাজ শেষ করি। প্রথমত প্লাস রে ডট বানানোর একটা সূত্র আছে। কোন সূত্র? কোন সূত্র? ডি মর্গানস ল। ডি মর্গানস লটা যদি মনে করে দিই, দেখো এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার বি বার, প্লাস কিন্তু ডট হয়ে গেছে। আবার এ বি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস ডট কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। অর্থাৎ ডি মর্গানস ল কিন্তু কি করে? চিহ্ন পরিবর্তন করে দেয়। কিন্তু ডি মর্গানস ল তুমি অ্যাপ্লাই করতে পারবা তখনই যখন এ প্লাস বি এর উপর একটা হোল বার থাকবে। এ প্লাস বি এর উপর তো হোল বার নাই, কিন্তু হোল বার নিয়ে আসতে তো আমি পারবো। একটা ডাবল বার দিলে হোল বার চলে আসে না? এখন
একটা হোল বার যদি আমি ডি মর্গানস লতে অ্যাপ্লাই করি তাহলে কি হয়, এ বার বি বার হোল বার। এখন দেখো তো এটার মতো হয়েছে কিনা দেখতে। একটা বারের নিচে দুইটা চলো আছে না, একটা বারের নিচে দুইটা চলে এবং একটা কি ডট আছে, ডট অবস্থায় আছে, এটার মতো হয়ে গেছে। এখন জাস্ট চিত্র এঁকে ফেলবো আমি। এ কে একটা ন্যান্ড গেটের মাধ্যমে এ বার করলাম, বি কে একটা ন্যান্ড গেটের মাধ্যমে বি বার করলাম। এখন এই দুইটাকে আরেকটা ন্যান্ড গেটের মাধ্যমে এ বার ইন্টু বি বার হোল বার করলাম, ইকুয়াল টু যেটা লেখা যায় এ প্লাস বি। অর্থাৎ আমার ইনপুট হিসেবে এ বি গেল, ফাইনালি আউটপুট বেরোলো এ প্লাস বি, অরের কাজ করলো ন্যান্ড গেট। কিন্তু সেক্ষেত্রে কয়টা ন্যান্ড গেট ব্যবহার করছি আমরা, 3টা। ওকে, এখন প্রশ্ন হচ্ছে 5 ইনপুট বিশিষ্ট একটা অর গেট বাস্তবায়ন করতে কয়টা ন্যান্ড গেট লাগবে? লেখো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। লেখো প্রশ্নটা, লেখো। এটা কি উঠাইতে পারছো? প্রশ্ন লেখা হচ্ছে 5 ইনপুট বিশিষ্ট একটি অর বাস্তবায়ন করতে কয়টি ন্যান্ড গেট লাগে? তো ক্লাস করাচ্ছি তো শেষ হলে আমি ফোন দিচ্ছি, তুমি আসো না, থাকো কিছুক্ষণ, থাকো, আমি আসতেছি। হ্যাঁ, পাঁচ ইনপুট বিশিষ্ট একটি অর গেট বাস্তবায়ন করতে কয়টা লাগবে? 6টা যে লাগবে, এটা কে কে বুঝে নাই? বুঝে নাই না? আচ্ছা আমরা দেখি এটা প্রশ্নটাও কিভাবে লিখতে হবে, দেখবো না? এটা তো 5 ইনপুট বিশিষ্ট একটা অ্যান্ড গেট, তাই না? সরি, 5 ইনপুট বিশিষ্ট অর গেট। তো তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস, এটা হচ্ছে 5 ইনপুট বিশিষ্ট একটা অর গেটের ইকুয়েশন। এখন এই প্লাসগুলোকে তুমি যদি উঠাইতে যাও তাহলে কি করতে হবে? ডি মর্গানস ল অ্যাপ্লাই করতে হবে। আর ডি মর্গানস ল অ্যাপ্লাই করার জন্য উপরে কি দিতে হবে? একটা বার দিতে হবে। বার দিলে কি হবে? এ বার বি বার সি বার ডি বার ই বার হোল বার। এখন চিত্র আঁকলে দেখো, এ বার করার জন্য একটা ন্যান্ড গেট, বি কে বি বার করার জন্য একটা ন্যান্ড গেট, সি কে সি বার করার জন্য একটা ন্যান্ড গেট, ডি কে ডি বার করার জন্য একটা ন্যান্ড গেট, ই কে ই বার করার জন্য একটা ন্যান্ড গেট। এখন এই বারগুলা উপরে আরেকটা হোল বার নিয়ে আসার জন্য গুণ করে আবার কি হবে? হোল বার করার জন্য কি ফাইনাল একটা ন্যান্ড গেট লাগবে না? এটাই তো আমার চিত্র নাকি? তাহলে টোটাল কয়টা লাগবে? 1টা 2টা 3টা 4টা 5টা, প্রত্যেকটার জন্য একটা করে লাগবে আর বড় একটা লাগবে। টোটাল 6টা লাগলো না? তাহলে আমি 5টা ইনপুটের জায়গায় যদি কয় যে 20টা ইনপুটের জন্য কয়টা লাগবে, তাহলে কি উত্তর কি হবে? 21টা। 20টার জন্য 20টা লাগবে আর বড় একটা লাগবে, এই হলো 21টা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা নেক্সট, এ পর্যন্ত বুঝছি নাকি?
এবার লেখো এন্ড অর নট হইল না, তাহলে খ নাম্বারের প্রশ্ন আসলে এই তিনটা দিলেই হবে, ঠিক আছে। এবার আমরা বাস্তবায়ন করবো হচ্ছে এক্স অর বাস্তবায়ন। লেখো তাহলে ফার্স্ট আগে এক্স এর ইকুয়েশনটা লিখতে হবে। এক্স এর ইকুয়েশন কি? এ এক্স অর বি ইকুয়াল টু আমরা জানি এ বার বি প্লাস এ বি বার। এখন প্রশ্ন হচ্ছে ইকুয়েশন লেখা শেষ, এখন কোন ইকুয়েশনের মতো বানাইতে হবে? এ বি বার এই ইকুয়েশনের মতো বানাইতে হবে। এখন এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে পার্থক্য কি? অনেক পার্থক্য আছে। দেখো প্রথমত তোমার যখন একটা বড় ইকুয়েশন থাকবে, তুমি যখন সেটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবা, তখন তোমার ফার্স্ট টার্গেট হচ্ছে তুমি ন্যান্ড গেট দিয়ে যখন বাস্তবায়ন করবা ইকুয়েশনের প্লাসগুলা ভ্যানিশ করে দিতে হবে, এটা হচ্ছে তোমার ফার্স্ট টার্গেট। যখন তুমি একটা ইকুয়েশনকে বড় একটা ইকুয়েশনকে নর গেট দিয়ে বাস্তবায়ন করবা, তখন তোমার ইকুয়েশন থেকে আগে ডটগুলাকে ভ্যানিশ করে দিতে হবে, এরপরে তুমি আদার্স চিন্তা করবা। তোমার কাজ হচ্ছে আগে কি ভ্যানিশ করা? প্লাস ভ্যানিশ করা। তাহলে আমাকে কি ভ্যানিশ করতে হবে? আমাকে এই যে এই জায়গাটা ভ্যানিশ করতে হবে, এই প্লাসটা ভ্যানিশ করতে হবে। এই প্লাসটা ভ্যানিশ করতে গেলে আমি কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি? ডি মর্গানস ল। ডি মর্গানস ল অ্যাপ্লাই করবো আমি কেমনে যদি আমার হোলবার না থাকে? তাহলে হোলবার নাই, যেহেতু হোলবার দিতে হবে। যদি দেই তাহলে এই যে পুরোটাকে যদি আমরা এই হিসেবে চিন্তা করি, এই পুরোটাকে যদি আমরা এই হিসেবে চিন্তা করি, আর এই পুরোটাকে যদি আমরা বি হিসেবে চিন্তা করি, তাহলে কি আছে? এ প্লাস বি ডাবল বার আছে। তাহলে কি লেখা যায়? এ বার ইন্টু বি বার হোল বার। শেষ। দেখো তো এখন ডট চলে আসছে না? এখন কি আমার ওই ইকুয়েশনের মতো হয়েছে কিনা দেখো। একটা বড় হোলবার আছে, তার নিচে দুইটা চলক আছে। এই যে একটা বড় হোলবার, তার নিচে দুইটা চলক আছে না? তাহলে কি হয়েছে না এটার মতো? এখন আমি চিত্র আঁকতে হবে। এখন যদি চিত্র আঁকতে, যে চিত্রটা কি হবে? একটা এ নিতে হবে, এ থেকে দেখো ন্যান্ড গেটের মাধ্যমে এবার আবার একটা বি নিতে হবে, বি থেকে ন্যান্ড গেটের মাধ্যমে কি? বি বার। ঠিক আছে, ন্যান্ড গেটের মাধ্যমে। কিন্তু এখানে স্টুডেন্টরা ভুল করে, ভুলে নট গেট দিয়ে দেয়। নট গেট কি হবে? নট গেট হবে। তাহলে এবার ইন্টু বি হোল বার, এটা হচ্ছে এ বার বি হোল বার। আরেকটা হচ্ছে এ বি বার হোল বার। এখন এই দুইটা কি হবে? এটাই হচ্ছে আমার এ এক্স ও বি। তাহলে কয়টা ন্যান্ড গেট ব্যবহার করা লাগলো বলো তো? তাহলে যদি বলি, খুব ভালো করে খেয়াল করো, মনোযোগ দিয়ে শোনো কথাটা সবাই। এমসিকিউ একটা প্রশ্ন আসে যে এক্সর গেট বাস্তবায়ন করতে, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে কয়টা ন্যান্ড গেট ব্যবহার করতে হবে বলো তো? উত্তর। তাহলে এক্সর গেট ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে সর্বনিম্ন কয়টা ন্যান্ড গেট লাগে? 4টা দিয়েও করা যায়, 4টা দিয়েও করা যায়। কিন্তু 4টা দিয়ে করার বাস্তবায়ন করার সিস্টেমটা যদি তোমাদের দেখাই, তোমাদের কাছে কঠিন লাগবে, এই কারণে আমি দেখাইলাম না। তবে কেউ যদি চাও আমি তোমাদের চিত্রটাকে দেখাই, চিত্রটাকে দেখাচ্ছি, তোমরা বাসায় গিয়ে ইকুয়েশনটা বের করে দেখবে, এক্সর গেটের ইকুয়েশন আসবে। চিত্রটা হচ্ছে এরকম। চিত্রটা হচ্ছে এরকম। এখন এই যে ফাইনাল একটা ইকুয়েশন আসবে না, এফ এর ইকুয়েশনটা বের করতে পারবা। এই ইকুয়েশনটা সরল করে দেখবা এ এক্স অর বি এর মান আসবে। এটা বাসায় গিয়ে করবা, এটা তোমাদের মানে যারা মাথায় একটু কম ঢুকে তাদের করার দরকার নাই। তাহলে মুখস্থ করলেই হবে যে সর্বনিম্ন কয়টা লাগবে? 4টা।
আর যারা মোটামুটি বুঝো তারা এটা বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করে দেখবা যে এক্স অর গেটের ইকুয়েশন আসবে। যদি 4টা দিয়ে বাস্তবায়ন করতে যাই চিত্রটা হবে এরকম আর কি, কিন্তু আমার এত কঠিন চিত্র বোঝার দরকার নাই, ঠিক আছে? বাস্তবায়ন করার সময় তো লিমিট বলে দেয় না যে কয় গেট দিয়ে বাস্তবায়ন করা লাগবে, আমি ইচ্ছা মতো গেট ব্যবহার করতে হবে। তো আমি 5টা দিয়ে বাস্তবায়ন করলাম, সহজ হয়েছে না? ওইটা আগেরটা সহজ না? তো এটা যদি কেউ 4টা দিয়ে বাস্তবায়ন করছে সিস্টেমটা হচ্ছে এটা। যাই হোক, তো তাহলে সর্বনিম্ন যদি বলে তাহলে কয়টা? 4টা, এটা মনে রাখবা খালি, তাইলেই হবে। ওকে, নেক্সট। এটা থেকে চিত্র আঁকছো? বাসায় গিয়ে ট্রাই করে দেখো তো হয় কিনা। এফ এর মানটা বের করে একটু ফরম্যাটিং করবা, সরল টরল করে দেখবে এক্স অর গেট আসবে। আসছে এক্স অর গেট? আচ্ছা, কইরো, পরে কইরো, আপাতত দেখো। এবার আসো এক্স নর গেট বাস্তবায়ন। এক্স নর বাস্তবায়নের ক্ষেত্রে আগে কি লাগবে? এক্স নরের ইকুয়েশনটা লিখি। এবার না, আমরা আগে এ এক্স নর বি লিখি। এ এক্স অর বি হোল বার ইকুয়াল টু এ বার বি বার প্লাস কি এ বি। তাহলে আমার ফার্স্ট কাজ কি? প্লাস উঠাইতে হবে। প্লাস উঠানোর জন্য কি লাগবে? হোল বার লাগবে। তাহলে সূত্র অ্যাপ্লাই যদি করে তাহলে এরকম হয়। এটা চিত্র আগেরটাই, খালি সামনে আর একটা নতুন যুক্ত হবে। এটা হচ্ছে এ নেন গেট দিয়ে এবার বি নেন গেট দিয়ে বি বার। তাহলে কি হবে? এবার বি বার হোল বার, আরেকটা হচ্ছে এ বি হোল বার। এই দুইটাকে দিলাম, একটা হোল বার আসলো। হচ্ছে চিত্র, এটা হচ্ছে এ এক্স নট বি হোল বার। বুঝতে পারছো? বুঝছি? কি বুঝছ? বাস্তবায়ন বুঝছ? ও হ্যাঁ, ভালো প্রশ্ন। নর গেট বাস্তবায়ন করা যায় না স্যার ন্যান গেট দিয়া? এই করা যাইব? সম্ভব এটা আসলে? তোমাদের কি মনে হয় সম্ভব? সম্ভব না? সম্ভব না হলে সার্বজনীন গেট বলা হবে এটা রে? সম্ভব না হলে কি সার্বজনীন গেট বলা যাইতো? অবশ্যই সম্ভব। নর গেট বাস্তবায়ন করে দেখি তো সম্ভব কিনা। নর গেটের ইকুয়েশন কি? এ প্লাস বি হোল বার। এটা বানাইতে হবে কার মতো? এ বি হোল বারের মতো। প্লাস উঠাইতে হবে। প্লাস উঠানোর জন্য একটা হোল বার দরকার। হোল বার তো না আছেই, নতুন করে নেওয়ার দরকার আছে? হোল বার তো দেওয়াই আছে। খালি কি লিখলাম? এ বার ইন্টু বি বার। দেখো তো ফরম্যাটে চলে আসছে না? ফরম্যাটে চলে আসে নাই। আসে নাই কারণ কি? ন্যান্ডের ফরম্যাট কি? একটা হোল বারের নিচে দুইটা চলক থাকবে গুণ অবস্থা, এটাই তো ফরম্যাট। এ তো হোল বারই নাই। হোল বারের নিচের হিসাব তো পরে হোল বারই তো নাই। হোল বার নিয়ে আসতে হবে না? হোল বার তো একটা নিয়ে আসলে আবার রাগ করবো, কয়টা নিয়ে আসা লাগবো? এই তাহলে এ থেকে একটা ন্যান্ড গেটের মাধ্যমে এ বার, বি থেকে একটা ন্যান্ড গেটের মাধ্যমে বি বার। এটাকে যদি আমি ন্যান্ড গেট দেই তাহলে আসবে এ বার বি বার হোল বার। সামনে আরও একটা ন্যান্ড গেট দিতে হবে। তাহলে এ বার বি বার ডাবল বার ইকুয়াল টু লেখা যায় এ প্লাস বি হোল বার। নর গেট বাস্তবায়ন করলাম আমরা ন্যান্ড গেট দিয়ে।
বড় করে লাস্টিক একটু আসছে না, এটাই অনেকটা বড় ইকুয়েশন আসছে না, তো এই কারণে এটা শিখাই না। এক সময় শিখাইতাম এটা শুরুর দিকে, পরে স্টুডেন্টরা মাথার উপরে দেওয়া যায় সব। কিন্তু সর্বনিম্ন কিন্তু 4টা লাগে, এটা মাথায় রাখতে হবে, কিন্তু সর্বনিম্ন 4টা লাগে। দেখছি তোমাদের যেটা নর গেটের সার্বজনীনতার প্রমাণ লেখো। এটা আমি 2টা করাবো, বাকিগুলা বাড়ির কাজ দিয়ে দিব। নন গেটের সার্বজনীনতার প্রমাণ। নন গেটের সার্বজনীনতা প্রমাণ করার জন্য আগে নর গেটকে কোন গেট দ্বারা বাস্তবায়ন আমরা শিখব, নট গেট বাস্তবায়ন। আচ্ছা, নট গেট বাস্তবায়ন করার জন্য আগে কি লিখতে হবে তাহলে? নট গেটের ইকুয়েশনটা লিখতে হবে। নট গেটের ইকুয়েশন কি? এ বার, এটারে বানাইতে হবে কার মতো? এ প্লাস বি হোল বারের মতো। এখন এখানে এ প্লাস বি হোল বার মানে এটার মতো বানাইতে গেলে কি বারের নিচে 2টা চলক লাগে না? তো বারের নিচে 2টা চলক, বারের নিচে এ প্লাস এ লিখতে পারবো আমরা, বি লিখলে তো হবে না। এখন চিত্র আঁকো, এ আগের মতোই, এ প্লাস এ হোল বার ইকুয়াল টু এ বার, শেষ। আগের মতোই সিস্টেম, আগের মতো। ওকে, এন্ড বাস্তবায়ন। এন্ড বাস্তবায়নের ক্ষেত্রে কি আগে এন্ডের ইকুয়েশন লিখতে হবে। এন্ডের ইকুয়েশন কি? এ বি, এটার বানাইতে হবে এরকম। এটা বানাইতে গেলে কি লাগবে? একটা প্লাস আনতে হবে নাকি? প্লাস আনার জন্য কি করা লাগবে? 2টা বার দিতে হবে, এ বার প্লাস বি বার হোল বার। তাহলে এ কে একটা নর গেটের মাধ্যমে এ বার বানাইলাম, বি কে একটা নর গেটের মাধ্যমে বি বার বানাইলাম, এই 2টা আরেকটা নর গেটের মাধ্যমে কি হইল? এ বার প্লাস বি বার হোল বার ইকুয়াল টু এ বি। অর্থাৎ কয়টা নর গেট লাগলো? 3টা নর গেট লাগলো। এখন যদি তোমাকে প্রশ্ন বলি যে কি প্রশ্ন বলবো, 5 ইনপুট বিশিষ্ট একটি এন্ড গেট বাস্তবায়ন করতে কয়টা নর গেট লাগবে? 6টা লাগবে, একটা বেশি লাগবে। মানে প্যাচটা বা কেমনে, অনেক প্যাচ আছে। এটার এন্ড রে নট দিয়ে বাস্তবায়ন করতে গেলে 2টা, এন্ড রে নট দিয়ে বাস্তবায়ন করে লাগতে একটা বেশি, আবার এন্ড রে নট দিয়ে বাস্তবায়ন করতে গেলে 6টা। তাহলে কি সিস্টেমটা হচ্ছে কি মনে রাখবা, নাম যদি মিলে তাহলে 2টা, নাম যদি না মিলে তাহলে একটা বেশি, শেষ। মনে থাকবো, নাম যদি মিলে তাহলে কয়টা? সবসময় 2টাই, যে কত ইনপুট বিশিষ্টই বলুক 2টাই লাগবে। তো নাম যদি না মিলে তাহলে যতগুলা বলবে তার একটা কি লাগবে? বেশি লাগবে। এন্ডের সাথে কি নর মিলে নাম, তাহলে একটা বেশি লাগবে। কিন্তু এন্ডের সাথে নেন মিলে না, তাহলে একটা, তখন কটা লাগবে? 2টা লাগবে। বুঝছো? এমসিকিউ সলভের জন্য এতটুকু বোঝাই যথেষ্ট। কারণ মুখস্থ করলে গোল্লা ভরাট করলে 1 মার্কে দেয়, বুঝছে গোল্লা ভরাট করলো 1 মার্কে দেয়। ঠিক আছে? তাহলে অর বাস্তবায়ন, এক্স অর বাস্তবায়ন আর এক্স নর বাস্তবায়ন, 3টা একটু চেষ্টা করবো বাসায়, পরে আমি আগামী ক্লাসে এটা বুঝিয়ে দিব। আগামী ক্লাস কত তারিখে? এবার পরে বুধবার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। স্যার বলেন, প্রথম অধ্যায় মানে